ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজের সময় এরকম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে ঘর থেকে এক মহিলা গান বলতেছে, এমন গান যেই গানগুলো একজন পুরুষ মানুষকে তার কাছে আকৃষ্ট করার মতো গান আছে না? এ ধরনের গান আছে কিনা? অনেকে বলে না বুকটা ফাইটটা যায়, আছে না এ ধরনের? বন্ধু যখন কি লইয়া যায়, আমার বাড়ির পাশে দিয়ে যায়, তখন কি হয়ে যায়? বুকটা ফাইটটা যায়। ওই যে আমাদের একজন ছিল মুমতাজ আপা, কি বাজে বাজে গান গায়ে গেছে, আল্লাহ তাআলা তার হেদায়েত দেখ যদি দেশ দুনিয়াতে পাইছে থাকে। এই সমস্ত গান গাইলে কি হয়? অন্তর মারা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার রাষ্ট্রের ভিতরে, আমার রাজ্যের ভিতরে গভীর রজনীতে যেই সময় তাহাজ্জুদ নামাজ পড়ার সময়, এমন একটা সময় ঘর থেকে মহিলার কণ্ঠে গানের আওয়াজ আসতেছে, নিশ্চয় এটা তো ভালো জিনিস না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গেটের সামনে আসলেন। গেটের সামনে আসার পরে ঘরের দরজার সামনে গেলেন, যাওয়ার পরে ঘরে টকটকি করলেন, ডাক দিলেন, এই ঘরে কে আছো? বের হও। ঘর থেকে কোনো শব্দ আসতেছে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁকে আসলেন। আসার পরে এখন আমাদের যেমন ওয়াল করে ঘর করা, তখন তো এমন ওয়াল করা ঘর ছিল না, খেজুরের পাতা দিয়ে ঘর করা ছিল। দরজা যখন খুলল না, তখন উনি ওই পাশ থেকে ঘুরে যায়, বেড়া টান দিয়েছে, বেড়া খুলে গেছে। খুলে যাওয়ার পরে উনি ঘরের ভিতর ঢুকলেন। ঢুকার সঙ্গে সঙ্গে দেখে যে একটা ল্যাম্পো জ্বালানো রয়েছে, আর একজন মহিলা ওই ল্যাম্পোর সামনে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আমিরুল মুমিনিন ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মহিলা, তুমি যেই গান বলছো, এই গানের কারণে তুমি অনেক বড় অপরাধ করছো, তোমার অপরাধের শাস্তি নিতে হবে। মহিলা ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি আমাকে অপরাধের শাস্তির কথা বলতেছো, কিন্তু তুমি আমার ঘরে দুইটা মিনিমাম 4 থেকে 5টা অন্যায় করছো। আগে তোমার বিচার হওয়া দরকার, বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের মহিলাদের ঘরে যদি অনাকাঙ্ক্ষিতভাবে কেউ ঢুকে যায়, তখন কি বলবে? যে আস্তে আস্তে অনেকে শুনে ফেলবে, কেউ দেখলে মান সম্মান চলে যাবে। কিন্তু আল্লাহর বান্দা ডাকতে বলতেছে, যুবক, তুমি যে অন্যায় করেছো, মিনিমাম 4 থেকে 5টা অন্যায় করেছো। 1 নম্বর অন্যায় হলো তুমি আমার ঘরে ঢুকছো, অনুমতি নাও নাই, আমার পারমিশন ছাড়া তুমি আমার ঘরে ঢুকছো, 1 নম্বর অন্যায়। 2 নম্বর অন্যায় হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতর বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোন ঈমানদার যদি কোন ঈমানদারের ঘরে ঢোকে, সর্বপ্রথম কি কাজ করতে হয়? কি কাজ করতে হয়? সালাম দিতে হয়। হে যুবক, তুমি ঘরের ভিতর ঢুকছো কিন্তু সালাম দাও নাই, 2 নম্বর অন্যায় করছো। 3 নম্বর অন্যায়, তুমি আমার ঘরে ঢুকছো, দরজাতে ঢুকে নাই, ঢুকছো বেড়া দিয়ে, আমার বেড়াটা তুমি খুলে ফেলছো, বান্দার হক নষ্ট করছো, বান্দার হক নষ্ট করছো। এই কারণে তোমার নামে আমি আগামীকালকে মামলা করব। 4 নম্বর অপরাধ হলো তুমি আমার ঘরে এসে আমার সাথে কথা বলছো, আমার সাথে কথা বলার কারণে আমার গলার যে কণ্ঠ ছিল, কণ্ঠের যে পর্দা ছিল, এই পর্দা লঙ্ঘন করা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কিসের লঙ্ঘন করছে? পর্দার লঙ্ঘন, গলার পর্দা। অথচ আমাদের এলাকার মহিলারা ওই বর্তারাতে চিল্লে দিলে, চিৎকার দিলে ওই নদীর পাড়েতে শোনা যায়, বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলতেছে, লা তাখদাউনা বিল কওল, হে মহিলারা, তোমরা তোমাদের গলার আওয়াজ নিচে করো। গলার আওয়াজ কি করো? নিচে করো।
আর আমাদের মহিলাদের গলার আওয়াজ আল্লাহ তাআলা দিয়েছে মাইকও ফেল। এজন্য যে সমস্ত মা বোনেরা আসছেন, গলার আওয়াজ উঁচু করার সময় একটু চিন্তা করবেন। আপনার ওই গলার আওয়াজ যতগুলো পুরুষ মানুষ শুনছে, প্রত্যেকটা পুরুষ মানুষ আপনার গলার আওয়াজ শোনার কারণে সে গবেষণা করছে। আর এই গবেষণা যে কয়টা পুরুষ মানুষ করছে, যেই কয়জন যুবক করছে, প্রত্যেকটা যুবকের সাথে জিনা করার গুনাহ তোমার আমলনামা হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এই জন্য গলার আওয়াজ কি করতে হবে? আস্তে নিচে নামায় কথা বলতে হবে। কারণ একজন মহিলা গলার আওয়াজ আর তার চলাফেরা দেখলে বুঝে নিতে হয় যে এই মহিলাটা কেমন, তার ভঙ্গিমাটা কেমন, তার চলাফেরা কেমন। আমাদের এই বোনের কাছ থেকে শিক্ষা নিতে হবে। ঘরে কথা বলার সময় হিসাব কিতাব করে কথা বলতে হবে। স্বামীর সাথে কথা বলতে হলে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। শাশুড়ির সাথে শ্বশুরের সাথে কথা বলতে হলে আস্তে আওয়াজে কথা বলতে হবে। ছেলে মেয়ের সাথে কথা বলতে হলে আস্তে কথা বলতে হবে, যাতে করে আপনার কণ্ঠ অন্য কেউ না শুনতে পারে। এবার ওই মহিলা ডাকতে বলতেছেন, এ যুবক, তুমি 4টা অন্যায় করেছো। আমি আগামীকালকে আমিরুল মুমিনিন ওমরের কাছে যে তোমার নামে মামলা করব। কার নামে? ওমরের নামে। তাদের সামনে দাঁড়ায় আছে কে? কে দাঁড়ায় আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সত্যিই কি তুমি ওমরের নামে মামলা করবা? তখন ওই মহিলা ডাক দেয়া বলতেছে, অবশ্যই আমি মামলা করব। এতগুলো অপরাধ যে যুবক করে ওমরের শাসন আমলে, তাকে তো এইভাবে ছেড়ে দেয়া যায় না। তার নামে মামলা করব এবং তাকে যত সময় ফাঁসির কাস্টে ঝুলাবে না, তত সময় আমি মহিলা, আমি যুবতী ওইখান থেকে সরব না। বলেন না সুবহানাল্লাহ। কি ঈমান দেখছেন? কি ঈমান! আর আমার আপনার অবস্থা কি? যত সময় পারি, যত গোপনে পারি, দ্রুত অন্যায় করে, অপরাধ করে, জিনা করে ওইখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করি। বলেন ঠিক কিনা? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললে, তাহলে তুমি ওমরের নামে মামলা করবাই? মহিলা বলতেছে, অবশ্যই করবে। তা বললো যে আচ্ছা, মামলা করা যাই করো, তুমি যে গান বলতেছো, এই গান কেন বললে একটু আমারে বলো, ওই কারণটা কি? তখন ওই মহিলা বলতেছে, আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠার পরপরই আমার স্বামীর কথা মনে হয়ে গেছে। 6 মাস হইল আমার স্বামী আমাকে বিবাহ করে চলে গেছে। বিবাহর পরে 3 দিন 3 রাত আমার সাথে ছিল। এরপরে উমরের সৈনিকেরা, সৈন্যরা এসে আমার স্বামীকে ধরে নিয়ে সীমান্ত পাহারা দেওয়ার জন্য তারা সেইখানে নিয়ে গেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা, তাহলে তো মামলা আরেকটাও হইল। আরেকটা হইল না মামলা? কারণ আগে ছিল 4টা, আর উমর কি করছে? সৈনিক দিয়ে তার স্বামীকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে 6 মাস হয়ে গেছে, সে স্বামীকে এখনো ছুটি দেয় নাই। তাহলে উমর মনে করে কাছে, তাহলে তো মামলা আরেকটাও হয়ে গেল, কি করা যায়? তখন সে বলতেছে, এ বোন, তুমি তো মামলা উমরের নামে, এই উমরের কাছে 5টা মামলা দিবা। তো বলছে, হ্যাঁ আমি উমরের কাছে 5টা মামলা দেব। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলছে, তাহলে তো আমার তো এখান থেকে বাঁচতে হবে, বাঁচা লাগবে, কি করা যায়? উমর তাকে বলতেছে, বোন, আমি যদি আগামীকাল সকালের ভিতর তোমার স্বামীকে তোমার কাছে পৌঁছাই দিই, তাহলে কি তার নামে তুমি মামলা করবা? কারণ মহিলা বলতেছে, মহিলা তো আর জানে না যে উমর রাদিয়াল্লাহু তাআলা তার সামনে দাঁড়ায় আছে। মহিলা বলতেছে, সকাল না, তোমাকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম, যদি তুমি আমার স্বামীকে আমার সামনে পৌঁছাই দিতে পারো, তাহলে তোমার নামে আমি মামলা করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যাওয়ার পরে সেনাপ্রধানকে ডাক দিলেন এবং ওনার স্ত্রীকেও ডাক দিলেন। ওনার স্ত্রীর কাছে যা বলতেছে, একটা মহিলা কতদিন স্বামী ছাড়া থাকতে পারে? কতদিন স্বামী ছাড়া থাকতে পারবে? তখন ওই মহিলা বলল, সর্বোচ্চ 3 মাস। কয় মাস? 3 মাস। 3 মাসের বেশি একটা মহিলা স্বামী ছাড়া থাকতে পারে না। আমার আপনার এলাকার যারা বিদেশ যায়, কয় বছর থাকে? কয় বছর? তাহলে এই মহিলাটা পরকিয়া করবে না, করবে কে? বলেন বলেন।
এই মহিলা অপরাধের সাথে জড়িত হবে না, হবে কে? গত বছর কেরানীগঞ্জে ওয়াজ করতে গেছি, যেই বাড়ি আমাদেরকে খাবারের ব্যবস্থা করছে, শুনতে পেলাম ওনার স্বামী বিদেশ থাকে। তো কৌতূহল বশত তার যে ছিল, দেওয়ার ছিল, তার কাছে জিজ্ঞাসা করলাম, আপনার ভাই বিদেশ কত বছর? বললো বিদেশ 35 বছর। কয় বছর? 35 বছর। পরে আরেকটু কৌতূহল জাগলো, দেখি আরেকটু জিজ্ঞাসা করে পর্দার আড়ালে তাকে বললাম, আপা আপনার স্বামী যে 35 বছর বিদেশ, আপনি কত বছর আপনার স্বামীকে পাইছেন? কয় বিয়ে, বিদেশ যাওয়ার 5 বছর পরে আমাকে বিয়ে করছে। এই 30 বছরের ভিতর সব মিলে আমার স্বামীকে আমি 3 মাসও পাই নাই। সব মিলে 3 মাসও পাই নাই 30 বছরের ভিতরে। তাহলে বলেন, তারও তো যৌবন আছে, আল্লাহ তাআলা তাকেও তো যৌবন দিয়েছে। তাহলে এই মহিলা যদি অপরাধ করে, অন্যায় করে, এই দোষ আগে কি ওই মহিলার না তার স্বামীর? আগে তো জেল খাটতে হলে স্বামীর খাটতে হবে। সে সর্বপ্রথম তার স্ত্রীর সাথে অন্যায় করছে, অপরাধ করছে, অন্যায় করছে, অপরাধ করছে। এজন্য বিদেশ যাইতে হলে হিসাব কিতাব করে যাবেন। আপনার স্ত্রীকে রেখে চলে যাবেন, আপনার মেয়ে বড় হচ্ছে তাকে রেখে চলে যাবেন, সব কিছু করে চলে যাবেন। পরবর্তীতে দোষ হবে যে আপনার স্ত্রী এই কাম করলো, আপনার বিটার বউ এই কাম করলো, আপনার বিটার বউ খারাপ করলো। এই দোষ তো আপনার বিটার বউ না, দোষ আপনার, দোষ আপনার। আর এখন তো অপরাধ করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি এইটা, যে বিদেশ যায় তার স্ত্রীর কাছে এরকম একটা ফোন আছে না, থাকার পরে তার সেই স্ত্রী কি ইমো চালায় না, তার স্ত্রী কি হোয়াটসঅ্যাপ চালায় না, ফেসবুক চালায় না, সব কিছু চালায়। তাহলে তারও তো একটু মনে চায় যে একটা আমার স্বামী কাছে না, অন্য কারোর সাথে কথা বলি, মনে চায় না? চায়। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করে, সকলে বলে আমিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? জিজ্ঞাসা করলেন যে কতদিন হলে একটা মহিলা স্বামী ছাড়া থাকতে পারে? 3 মাস। 3 মাসের বেশি পারে না। এবার সেনাপ্রধানকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে তুমি কি করো, তোমার যতগুলো সৈন্য আছে প্রত্যেকটা 3 মাস পর পর ছুটি দিবা, তারা যেন তাদের বাড়ির কাছে যে বাড়ির হক আদায় করে আসে, তার স্ত্রীর হক আদায় করে আসে, মা বাবার হক আদায় করে আসে, ছেলেমেয়ের হক যেন আদায় করে আসে। আর অমুক এলাকার অমুক জায়গায় পাহারাদার আছে, তারা আজকের ভিতর ছুটি দিয়ে তার কাছে, তার স্ত্রীর কাছে, তার মা বাবার কাছে পৌঁছায় দেয়।